আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন? তার জন্য কেন এত নিষ্ঠুরতা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই, তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন। প্রথমেই মূসা আলাইহিস সালামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো। পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না। পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে, তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না, আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবার অবাক হয়ে বললেন, তুমি কি পাগল নাকি? আল্লাহ তোমাকে হাত পা ছাড়াই পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তারপরও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো? ওই পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, আমি কোনো কাজেরই না, নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো, কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। হযরত মূসা আলাইহিস সালাম রেগে গিয়ে বললেন, তুমি তো আস্ত একটা পাগল, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, আর এই কথা শুনে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে? তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই। এই বলে মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন কিছু দূর সামনে অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মূসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মূসা নবী যখন পিছনে তাকালেন, তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে। একটু আগেই যার হাত ছিল না, যার পা ছিল না, সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি ভালো করে তাকিয়ে দেখো, এখন আমি তাকে হাত দান করেছি, পা দান করেছি, তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি। এর একটি কারণ, সে আমার শুকরিয়া আদায় করেছে। আমার নামের শুকরিয়া আদায় করার কারণে আমি তাকে সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। অতঃপর মূসা নবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে। ধনী ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন, আপনি সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনি আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, সর্ব অবস্থায় আপনি আল্লাহর নাশুকর করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দেবেন। ওই ধনী ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, তা কি করে সম্ভব? আমি একদিনও আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমি যেমনই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখবো না। এরপর মূসা আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার। দরিদ্র মহিলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন, এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তুমি না খেয়ে আছো, তুমি অনেক কষ্টে আছো, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কষ্টে রেখেছেন, এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করব? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন, আমি সেই দিনই আল্লাহর শুকরিয়া আদায় করব। অতঃপর মূসা আলাইহিস সালাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি পিছনে তাকিয়ে দেখো।
মুসা আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি